বাফুফে থেকে কোনো সিঙ্গেল পার্সন আমাদের সামনে আসেনি বা আমাদের খোঁজ নেয়নি। আমাদের সামনে যে মুসলিম ধর্মের সবচেয়ে বড় অনুষ্ঠান ঈদুল আজহা, সেটা এখানে উদযাপন করব। 10 তারিখটাই ধোঁয়াশা, সেখানে আগামীকালকেরটা আমার কাছে কিছুই না। আমরা অবস্থান নিয়েছি টিকিটের জন্য এবং 24 ঘন্টার উপরে হয়ে গেছে আমরা আছি। আমাদেরকে বাফুফে এখনও কোনো কিছু জানায় নাই। আমরা 3000 চেয়েছি, পরবর্তীতে 2000 করেছি। এখানেই অবস্থান করতেছি। বাফুফে আমাদের সাথে যদি আলোচনা করে হয়তো বা আলোচনা সাপেক্ষে আরও কিছু কমতে পারে, সেটা বাফুফে আমাদের সাথে আলোচনা আসলেই শুধু বলতে পারবো। কিন্তু তারা যদি অবস্থান না আসে, সেক্ষেত্রে আমরা 10 তারিখ সকাল পর্যন্ত এখানে অবস্থান করব এবং আমাদের সামনে যে মুসলিম ধর্মের সবচেয়ে বড় অনুষ্ঠান ঈদুল আজহা, সেটা এখানে উদযাপন করব। কারণ আমরা আমার জায়গায় অনড়, যতদিন বাফুফে আমার কাছে না আসবে আমরা এই জায়গা থেকে নড়ব না। সত্যি কথা বলতে আমার বাংলাদেশ প্র্যাকটিস করেছে, যেটা আমার যাওয়ার ইচ্ছা ছিল। আমরা সবাই যেতাম হয়তোবা বাহির থেকে দেখতাম এবং কালকের ম্যাচের জন্য আমাদের বিশাল একটা প্রিপারেশন ছিল। কিন্তু যেহেতু আমার 10 তারিখটাই ধোঁয়াশা, সেখানে আগামীকালকেরটা আমার কাছে কিছুই না। ওটা আপনার কাছে স্বপ্ন ছাড়া আর কিছু না। তো ওটা যাচ্ছি না। আমাদের মনোবল ভাঙবে। এই জায়গাটা আমরা হতাশা নিয়ে কাজ করতে এসেছি। আমরা যখন কাজ করা শুরু করেছি আমরা জানতাম এই জায়গাটা হতাশা আছে, প্রচুর হতাশা থাকবে। বাট আজকের এই পর্যায়ে যখন ফুটবলটা নিয়ে এসেছে, তখন সেই হতাশা কাটিয়ে উঠেছিলাম। বাট বাফুফে আমাদেরকে আবারও সেই হতাশায় ফিরিয়ে নিচ্ছে। তা আমাদের যে প্ল্যানিং ছিল এশিয়ার সবচেয়ে বড় কিছু একটা করে ধামাকা করার, তো এই প্ল্যানিংটা যখন আমরা সাকসেস করতে পারবো না, বাংলাদেশ সাপোর্টার যারা আছে, আমাদের যারা ছোট ভাই বেড়াদার আছে, যারা আমাদেরকে ভরসা করে, তাদের কাছে হয়তো আমাদের সম্মান ক্ষুণ্ণ হবে। তো এই জন্য ওদের কাছে আমরা সবসময় সরি বলেছি। তারপর ওরা ভরসা রাখতেছে আমরা শেষ পর্যন্ত কিছু পারবো করতে ওদের জন্য। তো এটা যদি না পারি হয়তোবা আমরা ভবিষ্যতে আর এই ধরনের পরিকল্পনা করতে পারবো না। কারণ মানুষ কতবার আমাকে বিশ্বাস করবে, মানুষের বিশ্বাসের উপরে আজকে আমি দাঁড়িয়ে আছি। কারণ ওরা জানে যে আলট্রাস কিছু করতে পারে এবং আলট্রাস করে দেখিয়েছে, এর জন্য ভরসা করেছে। এত বড় একটা স্টেজে যদি আমি সেই জিনিসটা করতে না পারি, তো ওদের ভরসার জায়গাটা হয়তোবা আমরা হারাবো। কতটা হারাবো জানি না, বাট প্ল্যানিংয়ের ক্ষেত্রে হয়তোবা অনেক কিছু আসবে বা বাফুফের সাথে হয়তোবা যে সুসম্পর্কটা করতে চাইছে এটা আর কখনোই হয়ে উঠবে না এইটা না হলে। বাফুফে থেকে কোনো সিঙ্গেল পার্সন আমাদের সামনে আসেনি বা আমাদের খোঁজ নেয়নি। আমরা গতকালকে রাতে ঝড়ো বৃষ্টিতে ভিজেছি, আজকে সারাদিনে সেই রোদে সেই ভেজা কাপড়গুলো শুকাইছি, একই রকম অবস্থা এখনও আছি। তো তারা, আমার মনে হচ্ছে যে প্রেসিডেন্ট এখনও সে অনেক ব্যস্ত, যে কারণে তার চক্ষু সামনে আসে নাই, আমাদের এগুলো দৃষ্টিগোচর হয় নাই। তা আমরা ওয়েট করতেছি, তার দৃষ্টিগোচর হবে, সে আমাদের নিয়ে কিছু ভাববে। কিন্তু যদি এই স্বপ্নটা ভেঙে যায়, তাহলে হয়তো বা প্রেসিডেন্টের যে সম্মানটা আমরা এখনও দিয়ে আসতেছি বা দিতে চাচ্ছি তাকে, যে বাফুফে প্রেসিডেন্ট হিসাবে, সেই সম্মানটা সে হারাবে এবং সেই সম্মানটা আমি আর দিতে পারবো না।